আবেদনটা কি ছিল এবং আমার আবেদনটা ছিল 16/7/26 থেকে আপনার 5/8/2024 এই সময়টার মধ্যে যারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে, এই মানুষগুলার অবদানের পিছনে আমরা দাঁড়িয়ে আছি আজকে ফ্যাসিস্ট মুক্ত একটা অবস্থায়। সুতরাং এই ব্যক্তিগুলার অবদানকে যেন জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হবে না, সেই মতো আমি একটা বলছি। একই সাথে ওই সময়টা যারা আহত হয়েছে তাদের এক নাই, তাদের দুই ছবি নাই, তাদের কিছু সংখ্যকের এক পা নাই, আর দুই পা নাই, এভাবে যারা আহত হয়েছে ওই সময়ের মধ্যে এদেরকে কেন ফ্রিডম ফাইটার ঘোষণা করা হবে না, সেই কর্মসূচিটা রয়েছে। একই সাথে যারা ওই সময় মৃত্যুবরণ করছে তাদের পরিবারকে কেন উপযুক্ত প্রদর্শন করা হবে না, সেই মর্মে আরেকটা রুল চাওয়া হয়েছে। এবং সেই সাথে যারা ওই সময় আহত হয়েছে তাদেরকে আর্থিক সুবিধা দেওয়া হবে না কেন, যে পরিমাণ আর্থিক সুবিধা 1951 সালে একজন মুক্তিযোদ্ধা পেয়ে থাকে, সেই সুবিধা কেন এরা পাবে না? সেই কথাটা বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানির পর এই আদেশ মঞ্জুর করছে এবং নিশ্চিত করছে এই বিষয়ে। হ্যাঁ, রুলিংটা বলতে এটাই, আমার 4টা বিষয় আছে, ওই 4টা বিষয়ে শুনানি হয়ে স্পেসিফিক ওই 4টার উপরে রুল দেওয়া হয়েছে। প্রথম বিষয় হচ্ছে আমরা সারা দেশে যে লোকগুলো আমাদের অনেক কিছু ছিল না, স্বাধীনতা বলে চলাফেরার স্বাধীনতা, এমনকি আমরা যে অঙ্গনে দাঁড়িয়ে আছি এখানে সব মিলে একটা ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সরকারের প্রকল্প, সেই সাথে এদের পিছনে যারা কারিগর ছিল সেই মহান ছাত্র জনতা যারা আজকে আমাদের স্বাধীনতা এসেছে কিন্তু এরা নাই, এদের যে অবদান, সেই অবদানকে কেন আমার কথা কেন এদেরকে আমরা একটু দাঁড়াতে পারবো না, করা হবে সেই মর্মে আমি একই সাথে ওই সময়ে যারা আহত হয়েছে, আমার আপন ভাই ছোট ভাই সেও আহত হয়েছে, ব্রিটিশ লোকে পড়তো, সেও আহত হয়ে বিনা চিকিৎসা অনেক ছিল, এখন যদি বেঁচে আছে ভাগ্যক্রমে। এইভাবে অনেকেই আহত এবং এরা স্বাভাবিক জীবন শিখতে পারবে কিনা তা অনেক ছিল, অনেকের দৃষ্টিশক্তি দুই চোখে হারিয়ে গেছে। এবার সেই মহান ব্যক্তিগুলো তারা তাদের ত্যাগের বিনিময়ে আমরা এই অবস্থান পেয়েছি, এদেরকে কেন ফ্রিডম ফাইটার ঘোষণা করা হবে না, এটা স্বাভাবিক। একই সাথে ফ্রিডম ফাইটার যারা, ওই ফ্রিডম ফাইটার এদেরকে 1971 সালে মুক্তিযোদ্ধা হিসাবে যারা আছে এরা মানবিক যে সুযোগ সুবিধা, আর্থিক সুযোগ সুবিধা পেয়ে থাকে, একই সুযোগ সুবিধা এনাদেরকে 24 সালের মুক্তিযোদ্ধাদেরকে দেওয়া হবে না। একই সাথে যারা মারা গেছে ওনাদের পরিবার এখনো আছে। আমি সেদিন নিউজ পেপারে দেখলাম এক মেয়ে আছে, 3 সন্তান আছে, কিন্তু জানে না কিভাবে তার ভবিষ্যৎ কাটবে। এই পরিবারগুলোর দেখার দায়িত্ব, এদের পুনর্বাসনের দায়িত্ব আমরা জাতীয় প্রধান উপদেষ্টা 100 কোটি টাকার একটি ফান্ড, সিটি ফান্ড করা হয়েছে, সেটা কি আপনারা আলোচনা শুনেছেন? এটা শোনার পূর্ণাঙ্গ শোনানোর সময় হবে। 100 কোটি ফান্ড, এটা তো আমাদের মৃত্যুর সংখ্যা এখনো কিন্তু নির্দিষ্ট হয় নাই, এখনো মারা যাচ্ছে, সামনে একই ইনসিডেন্টে আরো মারা যেতে পারে। সুতরাং এটা মৃত্যুর সংখ্যার উপর হিয়ারিং হবে, এরপরে হিয়ারিং
আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আলী নাজি শাহীন। আমি বাংলাদেশের নাগরিক, আমি স্পোর্টে আছি। আমরা হচ্ছে কিন্তু দেখিনি এর পরবর্তী প্রজন্ম, আমাদের পরিবারে যারা মুক্তিযুদ্ধে ছিলেন, আমার বাবা অন্যরা যারা ছিলেন, সেই ৭১-এর স্মৃতি বিচিত্রে কালুঘাটাই হওয়ার অবস্থা। তো ৭১-এর সেই প্রতিফলনটুকু আমরা কার্যত আমি ব্যক্তিগতভাবে দেখিনি, আমি এক্সপোর্ট সেক্টরে সেখানে দেখিনি। বিনিয়োগগুলো বরঞ্চ যাতে প্রত্যাশিত খাতে না হয় সেই প্রচেষ্টা ছিল, অপচেষ্টা ছিল, বাট বলার সুযোগ ছিল না। চেষ্টা করেছি আমরা। জুলাই অসাধারণ এক মাস, সেই মাসেই আমাদের পরবর্তী প্রজন্ম, আমরা যাদেরকে জেনজি বলছি, এরা আমাদেরকে একটা সার্টেন জায়গায় নিয়ে গেছে, জায়গায় নিয়ে গেছেন এবং একটা অসাধারণ একটা মাহেন্দ্রক্ষণ আমাদের উপনীত করেছেন, যেখানে আমরা বাংলাদেশের স্বাধীনতার মৌলিক বিষয়গুলো আজ বুঝতে পারছি যে হ্যাঁ, আমি কথা বলতে পারি, আমার ভয়েস আছে, সে ভয়েসটা রেজ করতে পারি, আমার ট্যাক্সের টাকায় যেন আর কোনোভাবে নয়ছয় না হয়। জুলাই যারা আত্মাহুতি দিয়েছেন, আমি অ্যাকচুয়ালি এইখানে প্রথমবারই আসা। আমি আমাদের বিজ্ঞানজীবী জনাব স্যার, ওনার সহযোগী রাহিন আলম ভাইয়ের সাথে কথা বলেছিলাম যে এনাদেরকে কেন আমরা সম্মানের জায়গায় নিয়ে যাব না, কেন আপনাদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে প্রকৃত তুলে ধরার জন্য রাষ্ট্রীয় একটা অবস্থান তৈরি করবো না, কেন আমরা যারা আহত হয়েছেন, যারা মানবতার জীবনযাপন করছেন, রাষ্ট্র কেন তাদের দায়িত্ব নেবে না? বীর মুক্তিযোদ্ধা বলা, জাতীয় ঘোষণা করা এবং ওদের পুনর্বাসন চেষ্টা করা, সবগুলোতে যেন আমরা নৈতিকভাবে একটা অবস্থান তৈরি করতে পারি। এটা শুধু ওদেরকে সম্মান জানানো হবে না, বরঞ্চ আমি বলতে পারি, আমি বিশ্বাস করি আমরা নিজেরা হয়তো কিছুটা হলো সম্মানিত বোধ করার জায়গায় বুঝতে পারবো। এই ছিল আমাদের অবস্থান। এই জন্য রিটটা করা হয়েছিল। বিজ্ঞ আদালত এটাকে কনসিডারেশন নিয়েছে এবং আশা করছি আমরা সামনের দিনগুলোতে এক অসাধারণ বাংলাদেশ বিনির্মাণে আজকের যুগান্তকারী রায় বাস্তব জীবনে প্রতিফলিত হবে। বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। আপনি কথা বলছেন কি একজন নাগরিক হিসাবে, নাকি রিটের সাথে আপনার কোনো সংশ্লিষ্টতা আছে? আমি এখানে আমি বলি সত্য নাই, আমরা সবাই। আপনারা কয়জন বাদী ছিলেন? আমি একাই ছিলাম, বাট আমার একটা সংগঠন আছে জুলাই 36, ওটা নিয়ে আমরা কাজ করছি। ধন্যবাদ সবাই। জি, ঠিক আছে।